তোমাকে কতবার বলবো? হ্যাঁ, তোমাকে আমি কতবার বলবো যে উনি তোমার বৌদি নন, উনি রুক্মিণী। আজ প্রীতম বাবুর সঙ্গে ওনার আশীর্বাদ, কোনোভাবে যদি সে আশীর্বাদটা ভেস্তেছে, আমি কিন্তু তোমার দাদা ভাইকে ছাড়বো না। চিনু খোঁজো না, আমি তো তোমাকে খুঁজতে বাধা দিচ্ছি না, খোঁজো, দেখো কোথায় আছে। আমি নিশ্চিত রুক্মিণীর কোনো বিপদে পড়েছে। একবার পুলিশে ফোন করি। হ্যাঁ হ্যাঁ আরে আপনারা সবাই এরকম থমথমে মুখ করে দাঁড়িয়েছেন কেন? আর তেজের আশীর্বাদই বা হচ্ছে না কেন? কি করে হবে, কারণ ভাই তো পালিয়ে গেছে। হ্যাঁ, ভাই ওকে কোনোদিনও বিয়ে করবে না, আমি জানতাম। না বেশ করেছে। না চুপ কর না, কি হচ্ছেটা কি? কেন কেন এরকম করে কেউ বলে দিচ্ছিস না? মেয়েটা এত কষ্ট পাচ্ছে। ও মা, কেন বলবো না গো? হ্যাঁ, আমি তো এতবার করে ওকে বারণ করেছিলাম, আর ওর মাথায় একদম বুদ্ধি নেই। এই শোনো, এই যে মেয়ে, তুমি না খুব বোকা। তোমাকে দাঁড়াও তো, আমি তোমাকে কতবার বারণ করেছিলাম যে আমার ভাইয়ের পেছনে আর করবে না, কোনো লাভ হবে না। দিল তো আশীর্বাদের দিনকে একদম বুড়ো আঙুল দেখিয়ে চলে গেল তো। তাও তোমার লজ্জা নেই না? তুমি এখানে দাঁড়িয়ে আছো, কিসের জন্য দাঁড়িয়েছো? তো হ্যাংলা কেন গো? ভাইকে বিয়ে করার জন্য এখনো দাঁড়িয়ে আছো? বিদায় হতে এখান থেকে রাক্ষসী কোথাকার। জোসনা দিদি ভাই, তুই হচ্ছেটা কি? আমি তোকে শেষবারের মতো বলছি, চুপ কর তুমি। কি ভুল বলেছি? আচ্ছা আমার একটা আচ্ছা, তেজ যাওয়ার পরে ও তো কষ্ট পেয়েছে, ও তো ভালোবাসতো তেজকে। কি ভালোবাসে না ছাই? শোনো, আমার ভাইকে একমাত্র একজনই মন প্রাণ দিয়ে ভালোবাসতো, সেটা হলো সুধা, বুঝেছো? তেজ, 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 তুমি এটা কি করলে? তেজ, কেন করলে এরকম? তেজ, তেজ, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি মরে যাবো। তেজ, তেজ, কত চিহ্ন দেখতে পাচ্ছি না, তাহলে কি তেজ অজ্ঞান হয়ে গেল? তেজ, তেজ, বলো না তুমি ঠিক আছো? ওঠো না তেজ, তেজ, ওঠো না, তুমি ঠিক আছো? আমি জানতাম সুধা তুমি আসবে, আমি জানতাম তুমি আসবে। যেই দেখবে তেজ বসু মল্লিক বিপদে আছে, আসতে বাধ্য হবে। কি কি নয়, তেজ বসু মল্লিক চ্যালেঞ্জটা জিতে গেল। তার মানে মরে যাওয়ার কথা বলা, বাড়ির থেকে ভাবে ছুটে বেরিয়ে আসা, সব তোমার নাটক ছিল? অফকোর্স, কারণ নাটক ছাড়া কোনো উপায় ছিল না। আমি জানতাম তো রুক্মিণী সেনগুপ্ত নিজের আশীর্বাদ ছেড়ে তেজ বসু মল্লিককে বাঁচাতে আসবে না। আসবে শুধু একজন, সুধাময়ী বসু মল্লিক, আমার সুধা। তাই নাকি? হ্যাঁ, সুধা ভালোবাসতো? যদি এতই ভালোবাসতো তাহলে ছেড়ে চলে গেল কেন? আর এই যে আজকে যাকে তোরা সুধা বলে ভাবছিস, সে যদি সত্যি সুধা হতো তাহলে তার তেজের জন্য কষ্ট হতো না? এভাবে কষ্ট পেতে দিত হবে ছেলেটাকে? আরে ও তাহলে নিজের পরিচয়টা দিয়ে সবটা মিটমাট করে নিত জোসনা, বোধ সেটা কি হলো? শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।